জাহান্নামের মধ্যে থামার ডেকসি হবে, ডেক হবে, থামার ডেক হবে। সে থামার ডেকের ভিতরে কাফের মুশরিকদেরকে এখানে সিদ্ধ করা হবে। তাহলে জাহান্নামের মধ্যে থামা থাকবে, জান্নাতের মধ্যে থামার নামে কোনো অংশ থাকবে না, লোহার কোনো অংশ থাকবে না। সুতরাং একজন মানুষ ইমানদার ইন্তেকালের পরে সেই ইমানদার জান্নাতের সাথে সম্পর্ক, সেই ইমানদারকে লোহার কাটে চড়াবেন না, জাহান্নামের অংশ। লোহার হাট কিলে বানাইতে লাগবে, গাছ দিবানো, গাছ আশেকে রসুল। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে জান্নাতের মালিক করেছেন, দুনিয়া তো প্রশ্নই নেই, দুনিয়া তো কিচ্ছু না, জান্নাতের সামনে কিছু না। কারণ এই পৃথিবী ফানা হয়ে যাবে, জান্নাত অনন্তকাল থাকবে, অনন্তকাল অনাবিল সুখের জায়গার নাম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কোনোদিন ওগো আঙ্গুর ফুসতো না, ওগো কমলা কোনোদিন ফুসতো না, জান্নাতর খানা কোনো নফুসে। আজকে তৈরি করা হয়েছে এই খানা, অনন্তকাল জান্নাতে থাকলে পুষবে না, তাজা থাকবে। ইয়ান ফুসে যে জাগা ন, ফুসা জাগা ন, ইয়ান তো ফুসা জাগা। এর বালা করে ফ্রিজ রাখিলেও ফুসি দেখি, বহু সময় ফ্রিজ রাখিলেও কি দেখি। জান্নাতে, জান্নাতের কোনো কিছু পচে না। আমিও এদিন যখন থাকি করতাম যাই রে, ওখানে গবেষণা চিন্তা করলাম যে জান্নাতের মধ্যে দুটি জিনিস নাই, জান্নাতের মধ্যে সব কিছু আছে, দুটি জিনিস জান্নাতে হবে না, জান্নাতের অংশ নয়। একটা হলো লোহা আর একটা হলো তামা। লোহা এবং তামা এটা জান্নাতের বস্তু নয়, সেজন্য লোহা এবং তামা জাহান্নামে ব্যবহার হবে। লোহা এবং তামা জাহান্নামে ব্যবহার হবে। কোরআন শরীফ থেকে আমি অনেক আয়াত বের করেছি যেখানে লোহা আর তামা জাহান্নামের অংশ হবে, এটা কোরআনে বুঝিয়েছেন। আর গাছ জান্নাতে থাকবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ গাছের প্রশংসা করেছেন। রাত দিন গাছ আল্লাহর কাছে সজিদায় পড়ে কাঁদে। সূর্য চন্দ্র আকাশ গগন তারকা রাশি যেমন আল্লাহর কাছে সজিদা করে, গাছেরাও সজিদা করে। এভাবে কোরআন শরীফের আরো আয়াত আমি লিখেছি। অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক গাছের প্রশংসা করেছেন যে গাছ আল্লাহকে সজিদা করে। তাহলে বোঝা যায় গাছ জান্নাতের অংশ, লোহা আর তামা জাহান্নামের অংশ। সেজন্য লোহার খাট বানাবেন না। লোহা জান্নাতে ইউজ হয়, জাহান্নামে লোহা জাহান্নামের অংশ। উগ্র মানুষে রসুল পাকের সামনে গিয়ে লোহার উগ্র আংটি দিয়ে আমার নবী তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। আমার নবী এক মুহূর্তের জন্য সেই সাহাবার দিকে তাকায় নেই। তুমি লোহা কেন ইউজ করেছো তোমার জিনতের জন্য? ফিদ্দা চাঁদি ব্যবহার করতে বলা হয়েছে। পুরুষের জন্য স্বর্ণকে হারাম করে দেওয়া হয়েছে। আর তামাকে রাসূল পাক ঘৃণা করতেন, যেহেতু সেই যুগে কাফেররাও তামা দিয়ে মূর্তি বানাতো। এখন ওনারা সঙ্গে খ্রিস্টান, ইহুদি, নসরা, হিন্দু হলে থামা দিয়ে। আমি কিতাবের মধ্যে দেখেছি জাহান্নামের মধ্যে থামার ডেকসি হবে, ডেক হবে, থামার ডেক হবে। সে থামার ডেকের ভিতরে কাফের মুশরিকদেরকে এখানে সিদ্ধ করা হবে। তাহলে জাহান্নামের মধ্যে থামা থাকবে, জান্নাতের মধ্যে থামার নামে কোনো অংশ থাকবে না,
লোহার কোনো অংশ থাকবে না। সুতরাং একজন মানুষ ইমানদার ইন্তেকালের পরে সেই ইমানদার জান্নাতের সাথে সম্পর্ক, সেই ইমানদারকে লোহার কাঠে চড়াবেন না, জাহান্নামের অংশ। লোহার খাট কিলে বানাইতে লাগবে গাছ দিবানো, গাছ আশেকের রসুল, গাছ আশেকের রসুল। আপনারা দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। নবী যখন গাছটি বাদ দিলেন, গাছ নবীর প্রেমে কাঁদতেছিল। আমার নবী মিম্বর থেকে নেমে ওই গাছটিকে, গাছের উপর হাত বুলাইলেন, কান্না বন্ধ হলো। আমার নবী বললেন, এ গাছ তুমি কি চাও? নেই নবী জিয়ান সাইয়েন দিতে পারে, এ গাছ তুমি কি চাও? তুমি কি দুনিয়ায় থাকতে চাও না আখিরাতে থাকতে চাও? তুমি যদি দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও, তাহলে আমি তোমাকে বাগানের মধ্যে আবার বপন করে দেব, লাগিয়ে দেব, তুমি জিন্দা হয়ে যাবে। ফুয়ানা গাছর খদ্দাই রান নবী কত তোমার, তুই যদি আর খ তো আর আতে জমিনের ভিতরে গাড়ি দিয়ে তুমি জিয়াত হয়ে যাবে। ফুল ফল ঢালা ডানা তোমার থেকে বের হবে, তোমার থেকে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত মানুষ খেতে পারবে। তুমি এটা চাও, আমি এটা করে দিতে পারি। গাছ বলল, ইয়া রাসূল আরেকটা কি? আরেকটা হলো, তোমাকে আমি আমার নবুয়তের হাতে জান্নাতের বাগানে বপন করে দিতে পারবো। নবী দুনিয়ার নি ইয়ানের রু দিতে হচ্ছে জান্নাত, আমি তোমাকে জান্নাতের মধ্যে বপন করে দিতে পারবো। তুমি কি জান্নাত চাও না দুনিয়া চাও? বাকি জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমার এই ফল আবু বকর সিদ্দিক খাবে, ওমর ইবনুল খাত্তাব খাবে, কিয়ামত পর্যন্ত ইমানদাররা খাবে, সুন্নি আশিক রাসূলরা খাবে, এবং তুমি কিয়ামত অনন্তকাল পর্যন্ত জান্নাতের মধ্যে থাকতে পারবে। তো গাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া চাই না, আমি আখিরাত জান্নাত চাই। তো আর নবী হয় যে বের একখান খড় গদ দিয়ে কফন পরায়, এই মসজিদে নববীর জান্নাতের টুর আমি দিয়ে দফন করে দিও। এ উস্তুনা হান্না না খদ দিয়ে না, উস্তুনা এই মসজিদে নববী রসুল পাকের পাশে জান্নাতের টুকরার মধ্যে ওই গাছটিকে দফন করে। গাছেরও দফন করে না ভাই, একখান ফুয়ানা গাছ খেয়েছে, যখন ফুয়ানা গাছ এখানে খড় বেড়াইয়ে রে, খফন টফন ফরাইয়ে রে, খনিকে দফন করে মানুষ ফল লোটাইবে। আর রে ফুয়ানা গাছরে কিলি দফন করে যায়। আর নবী কত না ইয়ান ফুয়ানা নাই, নবীর প্রেম দিয়ে তাজগি, নবীর প্রেমের কারণে এটা জিন্দা হয়ে গেছে। নবীকে ভালোবাসতে জানলে শুকনো মরা গাছও জিন্দা হয়, আর নবীর সাথে গুস্তাখি বিয়াদবি করলে জিন্দা মানুষও পচে যায়, নষ্ট হয়ে যায়। নবীর দুশ্মনী যখন এখানে আসবে হাসদিংসা, তখন দেখবে মানুষ হলেও তুমি পচে গন্ধ হয়ে যাবে। আর যদি নবীর প্রেম এখানে জাগা হয়, তাহলে মরা শুকনো গাছও জিন্দা হয়ে জান্নাতের মধ্যে ঘুমাইতে পারে।